लुक चेंज पूरा एकदम सबटा क्रेडिट एक ही जबा गाছে दो रकमेर फुल फुटছে ये একটা ঘিয়ে জবা আর লালটা তো যে কোনো একটা গাছকে কাটতে হবে তো এই গাছটাকে ভাবছি কেটে দেবো দেখি না হলে এই জবা গাছটাকে পুরো নষ্ট করে দেবে একে খেয়ে নেবে পুরো দিয়ে এ শুধু একা বাড়বে এই ডালটা কেটে কোথাও পুঁতে দেবো যদি গাছ হয় আমার উপরেও জল দেওয়া কমপ্লিট নিচেও জল দেওয়া হয়ে গেল সকাল সকাল এটা ধুয়ে দিলাম আর এখানে দেখুন কি সুন্দর কাগজ ফুল হয়েছে ফার্স্ট টাইম এত সুন্দর হলো শীতকালে এত ভালো হয়নি এখানে দুটো জবা হয়েছে ঠাকুরকে দেবো আর এখানে গোলাপ হচ্ছে ছোটোখাটো এখানে কিছু বীজ পুঁতেছিলাম কিসের হয়েছে বুঝতে পারছি না মনে হচ্ছে জানি না ঝিঙে বা শশা কোনো কিছু একটা হবে তো এইটার পাতাটা দেখুন পার্থেনিয়ামের মতো দেখতে হয়েছে আর আজকে এখন রোদটা ভালোই দিয়েছে সকাল সকাল গরমটা তো পড়বে অরিগানো গাছটা খুব ভালো গ্রোথ হয়েছে পাতাগুলো ঠিকঠাক সাইজেরই আছে নিচেও একটা অরিগানো আছে সেটার থেকে পাতাটা ছোট কিন্তু খুব বুশি হয়েছে এখানে পাতাটা আবার একটা ফুল টাইপের বেরিয়েছে বিনুনি করে চলুন এবার মাছ আনতে যাব বাজার করে আনি তারপরে আবার রান্না কাজ এসব লেগে থাকবে ভিডিও চলতেই থাকবে এখন দেখি এদের খাবার চলে এসছে সকালের খাবার তুলসী পাতা চল তুলসী দিলে আর কিছু চাই না পাখির খাবার এদের নিজের খাবার না দিলেও যদি তুলসী পাতা সারাদিন দাও আর ঘাস দাও তাহলে ওটাই ওরা খেতে থাকবে দাঁড়ো এদের আমি কৃষ্ণ তুলসী দিয়েছিলাম রাম তুলসী দিলাম কোনোটা খেলো না সিম্পল তুলসীগুলো এটা শুধু খায় নর্মাল যেটা তুলসী হয় সবুজ আর ঘাস এনে দিয়েছি প্রিয় ও দেখছে মা পাতা খাবে একটু দাও ওকে একটু দাও অল্প চিপে নিয়ে কামড়ে নে কামড়া চিবিয়ে নে একটু মধু দিয়ে দিতে হবে তাহলে ভালো হবে ওকে খাইয়ে দিতে হবে এদের চান করা জল দিয়ে গেলাম এরা ঠিক এইখানে বসতে ভালোবাসে এর ভেতরে নেমে যায় সবাই দেখা তাই নেমে গেছিস তোরা এ দাঁড়িয়ে থাকে এখানে খাঁচায় এখন আর থাকছে না খাঁচা থেকে সব চলে গেছে আমি সব এখানে এটাতে চান করবি খাবি চান করবি যা ইচ্ছা করবি আজকে লাঞ্চে হচ্ছে রুই মাছের গাছের সবজি দিয়ে ঝোল পেঁপে আলু আর পটলটা গাছের না পটলটা ছিল তো পেঁপে আলু পটল দিয়ে একটা ঝোল হবে আর মাছের তেল আছে মাছের তেলটা এটা ভাজা হয়ে গেলে মাছের তেলটা ভাজা হবে তো ওটাও একটা দারুণ রেসিপি ওটা দিয়েও পুরো ভাত খাওয়া হয়ে যায় আর এদিকে হবে সুগার প্ল্যান্ট এটা হচ্ছে লংগেটিভিটি স্পিনাচ এক ধরনের পালং শাক এটা খেলে সুগার লিভার প্রচণ্ড ভালো থাকে সুগার কন্ট্রোলে থাকে লিভার ভালো হয়
এটা অবশ্যই আপনারা বাড়িতে গাছটা লাগাবেন, এটা ডাল থেকেই হয়ে যায়। আর খেতে কোনো টেস্ট নেই তেমন, শুধু রান্না করে খেতে পারেন, বাট এটার সবচেয়ে বেটার হয়। একটা রেসিপি বলছি, সেটা হচ্ছে এটার সাথে কুমড়ো। তো যেটা বলছিলাম, এই লংগেটিভিটি স্পিনাচের একটা যদি ভালো রেসিপি আছে, এটা হচ্ছে কুমড়ো দিয়ে করবেন অবশ্যই, তাহলে এটা খুব টেস্ট ভালো লাগে। তার মধ্যে অন্য আপনারা চাইলে অপশনাল সবজিও দিয়ে দিতে পারেন, পটল টটল। তো আজকে আমি এটা দিয়ে করব, লংগেটিভিটি স্পিনাচ নেবো আর হচ্ছে কুমড়ো, আর অল্প তেল দেবো। তেলের মধ্যে করতে করতে দেখিয়ে দেবো। তেলের মধ্যে অল্প জিরে দিয়ে কুমড়ো দিয়ে এটা দিয়ে সিমে রেখে রান্নাটা করে দেবো। তো গ্রেভি গ্রেভি টাইপের হয়ে যাবে, খেতেও খুব টেস্ট হয়। আর তার মধ্যে যদি আজকে একটা মুড়ো আছে মাছের মাথা, তো মাছের মাথাটাও দিয়ে দেবো, যাতে টেস্ট অ্যাড দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারা এটা চাইলে অবশ্যই অ্যাড করবেন মাছের মাথা দিয়ে। আর এই গাছটা অবশ্যই লাগবে, কারণ তো সবারই সুগার, লিভার এসবের প্রবলেম দেখা দিচ্ছে। তো এই গাছটা লাগাবেন, লাগানোর থেকেও বেটার হচ্ছে খাবেন, লাগিয়েই বসে থাকবেন না। এটা অবশ্যই ডালটা কেটে কেটে খাবেন, নাহলে কিন্তু এর গ্রোথ হবে না। তো এখানে মাছের তেলটা ভাজা হচ্ছে। মাছের তেলে আমি অল্প পরিমাণ ভূত ঝালই দেবো, এতটা দেবো না, কাঁচি দিয়ে কেটে অল্প, বিশাল ঝাল এটা। তো শাকটা করার জন্য আমি শাকটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, কিন্তু জলটা ফেলবেন না, এই জলটার ইউজ করব। শাকের মধ্যে একটু আলু দিয়ে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি। আর এখানে অল্প তেল দিয়েছি, তার মধ্যে জিরে দিয়েছি, আর কুমড়োটা দিয়ে দেবো। তো কুমড়োটা একটু নরম হলে তারপরে আমি এই শাকটা দিয়ে দেবো, লাস্টে মাছের মাথাটা দিয়ে দেবো। কুমড়ো রেডি হয়ে গেছে, এবার হচ্ছে শাকটাকে ঢেলে দেবো, যেটা আছে জল শুদ্ধই ঢালবো। সাড়ে নটা বাজছে, রাত হয়ে গেছে, তবু আমি একটা কাজ করতে বেরোচ্ছি। তো আমার অনেকদিন ধরে হচ্ছে না, দেখবেন চলুন। আমি এক বান্ধবীর বাড়ি যাচ্ছি। আসলে এই রাস্তাটা সাপ থাকে না, সত্যি। এই দেখে দেখো, আস্তে আস্তে কি এটা, ওরে বাবারে। আমি এসেছি কামালির বাড়িতে। কামালি হচ্ছে আমার বন্ধু।
আবার হচ্ছে আমি উল্লাসে এসে থেকে আমি ওর কাছেই সব কিছু করাই, যতটুকু যা কিছু করাই তমালির কাছে। তমালিকে এখন বাজছে হচ্ছে 9:30, তো আমি ওকে বলছি যে তমালি তুমি করবে, এখন যাবো, বলছে হ্যাঁ চলে এসো। মানে এইভাবেই ওর কাছে আমি যবারই আসি। ভীষণ ভালো বন্ধু, বোনের মতন প্রতিবেশী, সব ধরনেরই। অনেক গল্প হয়, এসে থেকে অনেকক্ষণ গল্প করে বাড়ি যাই। কাজ কম, গল্প বেশি, গল্প বেশি। হাসি ঠাট্টাটা একটু বেশি হয়ে যায়। হাসি ঠাট্টা হয়েছে যে বিরাটি গল্প গুজব এসব করে আমরা বাড়ি যেতে যেতে আমার মেয়ে বলবে মা তুমি কাকিমার কাছে গেছো অন্তত 2 ঘন্টা এখন। একসময় সবারই তাই হয়ে যায়, মানে আমার এখানে আসলে আমি গল্প করতে খুব ভীষণ ভালোবাসি। ওটা তো গেল মানুষের দিক থেকে, সবচেয়ে কাজের জায়গা খুব ভালো। মানে ওর কাছে পড়ানোর পর তোমাদের কাছে টাকা, মানে আমারও ওইটা বেশি পাও না, ওইটা আমার কাছে ওই তোমাদের ভালো লাগে। ওর কাছে আমি কাজ করার পর আমার আর কারোর কাছে করতে ইচ্ছা যায় না। মানে আমি যা চুল টুল যেটা কেটেছি ওর কাছে লোকটা নেবার পর আমার মনে হয় যে কমলের কাছেই যাবো। আর খুব ভালো মানুষ হিসেবেও খুব ভালো, তুমিও ভীষণ ভালো। এখন এখানে নতুন আমার 1 বছর আসা হলো, তো 1 বছর এসে থেকে খুবই মানে আশেপাশে মানুষজনকে ভালো পাওয়াটাও তো একটা বড় ব্যাপার। এটাও একটা বিশাল ব্যাপার, প্রতিবেশী ভালো, প্রতিবেশী ভালো হবে। আমাদের উল্লাসে এমনি সব কিছুই ভালো আছে। সবথেকে বড় কথা যে আমাদের উল্লাসে আমার যে পার্লারটা, এটা একটা ব্যবসা, মানে আমি যে এটা পার্লারের বিজনেস করছি সেটা না, এখানে আমার কাছে সবাই বোন আর বন্ধু, মানে নামেই আমার এটা বিজনেস। কিন্তু আর সবচেয়ে আমাদের ভেতরে কমপ্লেক্সের ভেতরে, এটা ভেতরে আমরা এটা সুবিধা পেয়ে যাচ্ছি, এটা তো অনেক বড় ব্যাপার। আমরা এখন রাস্তা পেরিয়ে এদিক করে ওদিক করে টোটোটা করে গাড়ি মানে ড্রাইভার ইয়ে করো রে, অনেক কিছু ব্যাপার করে একটা জায়গায় যাওয়া মানে। আর ওর প্রোগ্রাম আছে, ও রিলস টিলস বানায়, এদিকে হারমোনিয়াম বিট রয়েছে, ওর প্রোগ্রামও আপনারা দেখবেন। দেখে লুক চেঞ্জ পুরো একদম, সবটা ক্রেডিট। লোক এরকম চেঞ্জ করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবে, বলে দেন। দারুণ হয়েছে, দারুণ ট্রান্সফরমেশন হয়েছে তোমার, ভালো। নিজেরও ভালো লাগছে। এটা অনেকদিন ছিল, মানে অনেকদিন এটা মানে করা হয়নি বলে এটা চলে গেছে। এটা শেপটা নষ্ট হয়ে গেছিল, আবার শেপটা এসে গেছে। তোমার গরমে তো কত ফুলে থাকতে পারো, ওইটাই আর কি। কাটিংটা সুন্দর হয়েছে চুলের জিনিসটা, ভালো হয়েছে। বেশিক্ষণটায় আমাদের গল্প হয়েছে। ছাওয়ার দিকে বেশ ভালো হয় এটা, তাও ছাওয়াই আছে, তাও রোদ পায় পড়ে। হ্যাঁ আমাদের শেডে খুব সুন্দর হবে, শেডে এই গাছটা পুরো শেডের গাছ। এই লণ্ঠন যাওয়াটা ফুল গাছে দিতে হবে তো, যেটা সারা বছর হয়। কাঠচাপা তো সারা বছর হয় না। হ্যাঁ ওদেরটা সারা বছরই দেখি। হ্যাঁ দিয়ে দেবো।
কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি ওটাই বললাম গন্ধ বেরোচ্ছে ওদের কাঠ চাপাটা। অনেকটা টাইম লেগেছে। হ্যাঁ ওই মানে শেপে আসতে অনেকটাই টাইম লাগবে। না আমাদের ছাদেরটা কিন্তু ভালো শেপে এলো 1 বছরের মধ্যে, অত বড় আনিনি কিন্তু। আমাদের ছাদেরটা কিন্তু ভালো শেপে চলে এসছে, আর ঠিক ওদের মতনই ফুল আসছে কিন্তু থোকো 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 থোকো। আমরা মানে বাই মিস্টেক ভালো ডাল নিয়ে চলে এসেছিলাম নাকি প্রথমটা। না তা এখন কুড়ি মানে ওগুলো জল দিচ্ছি কন্টিনিউ। লম্বা করলে হবে না, ছড়ানো করতে হবে, ছড়িয়ে প্রচুর ছড়িয়ে যাবে তো। না পোড়া পোড়া হবে না, জল দাও একে কন্টিনিউ। কদিন জল দেওয়া হয়নি বলে আমি জল দিচ্ছি, এখন দেখো কুড়িগুলো বড় হয়েছে। না দুবেলা করে যখন জল দিচ্ছিলাম না, 1 বেলা করে জল দিচ্ছিলাম যখন, তখন। হ্যাঁ এখন 2 বেলা দিই, 3 বেলা, বিকেলে সকালে আর রাত্রিরে দিতে হবে না, মানে সকালে বিকেলে আর রাত্রে। তোর ওই গাছটা বেঁচে গেছে, এই গাছগুলোই তো এটা না। তাহলে এগুলো সব তুলতে হবে। ও তাহলে এই তোমার এই অ্যালামন্ডাটা উঠবে। অ্যালামন্ডাটা ফুল ফুটছে না, অত বড় হয়েছে, সেটাও যদিও ফুটছে না বলছি, লোদ পাচ্ছে না ভালো। এই লোকটা কি রোজ রোজ হবে না নাকি? ডেইলি ব্লগে আবার ইয়ের দিন আমরা যাবো, কোথায় যাবে? কথা হলো, দেরি আছে, মে মাসের কত 25 না 26 মনে হয়। ওই দেখোটা কি নড়ছে অন্ধকারে। এই কলা গাছটা কি করেছে দেখেছো, একটা অবস্থা এখনো। আলু, হ্যাঁ আলু ভাতে না, আলু সেদ্ধ করেছে, ওটা একটুখানি গোলমরিচ দিয়ে কিচ্ছু নয়, তো ওটা ছাঁকা তেলে ভাজলাম যে আমি। হ্যাঁ আদা রসুন দিয়ে, আবার মাছগুলোও দিয়ে দিয়েছি। তুমি আজকে কি কষ্ট করে বলছো যে আমার বাড়িতে আমি খেতে পারছি, জাস্ট কেঁদে ফেলুনি দেখি মুখটা। হ্যাঁ দেখি মুখটা দেখো একবার, আমার বাড়িতে আমি খেতে পারছি না, এটা টাইটেল করে দেবো আমি। ভালো ভাবে বলেছো তুমি, তোমার সাথেই সব ঘটছে, তোমার বাড়িতে তোমাকে জি ভাবছে, তোমাকে খেতে পারছে। ও ওকে দেখালে ভিডিওটা, একটা ভিডিও তোমার মোবাইল থেকে তো দেখাতে পারতে। ও হ্যাঁ ঠিক 96 হলো। বাহ দারুণ খবর আমাদের জন্য, আমাদের পরিবারে আরও সদস্য আসবে। তোরা ছুটছিস কেন? তোমার ডাকটা খুব ভালো লাগে। ওরা ওদিকে চলে গেছে, ওরা ওইদিকে পালিয়ে গেছে। প্রতিদিন তোমার ডাক করে ভালো লাগে। আয় 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 আয়, আর ওরা কিন্তু ডাক শুনে টুকটুক করে চলে আসে।
এই কাকু বলে গেছে যে ওর স্বামী গাছটায় জল দিতে, সবাইকে বলে গেছে, এই সব গাছগুলোকে বলে গেছিল, এই সব গাছগুলো বলে গেছে। ওই সব গাছগুলো এখান থেকে কি করে পাইপ দিয়ে যেত। চলে এলাম বাড়ি, হয়ে গেল আমার চুল কাটা, চুল প্লাক করা সব হয়ে গেল। তো আমার পাখিগুলোকে একবার দেখে নি। তোমার বাচ্চা? আমার বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা 4টে। তো দেখে নি ওদেরকে, 4টি এখন ঘুম দিচ্ছে, একটি ঢুলছে পুরো, আর সে ফোন থেকে ঘুমুচ্ছে, আর ভোরবেলা উঠে পড়ছে। মানে পড়ার সময় যেমন ঢুল দিই আমরা, তেমনি যেমন ঢুলে ছোট বাচ্চা বেলায় আমরা পড়তে বসে যেমন ঢুলতাম, ও ঢুলছে। আর এই 3টে গভীর ঘুম হচ্ছে, আর লাইট জ্বালায় কথা বলি, ওদের কোনো বিকার নেই। আমরা কত ভয় পেয়েছিলাম, এর লেজটা দেখো কত বড়, কত ভয় পেয়েছিলাম যে ফ্যান চালাবো তো যদি উড়ে গিয়ে ফ্যানে কাটা পড়ে ইয়ে হয়, মানে ভয় পেয়েছিলাম আমি। ওদের কোনো বিকার নেই, ফ্যান চালায় যাই হোক, লাইট জ্বালায়, ওরা উঠবেও না কিছু না, ওই চত্বরটার ভেতরেই ঘোরাঘুরি করবে। আর খাঁচার ভেতর আর এখন ঢোকে না, খাঁচার বাইরেই সবসময় থাকে, কিন্তু এটার উপরে থাকতে ওরা দেখছি বেশি এটা বিছানা হয়েছে ওদের খাঁচার উপর, ওদের একটা বেশ সেফ জায়গা মনে করছে, কি জানি ওটা সরালে একটু ওরা ইয়ে হচ্ছে। আর বাচ্চা তো তাই জন্য দেখছি যে থাকুক খাঁচাটা, ওই জন্য এরকম রেখে দিচ্ছি। সব কি সুন্দর ঘুমোচ্ছে, আর ঢুলে ঢুলে ঘুমোচ্ছে। সত্যি এখন মানে আমার এত কিউট। এতটাই এখনো কাজের চাপ রয়েছে। তো আমি তমালির কাছে গিয়েছিলাম, তমালিকে বললাম আমার একজন ভালো হেল্পিং হ্যান্ডের কথা, তমালি বললো দেখে দেবো। তো ওটা পেলে আমি একটু রিলিফ পাবো আমার কাজের জায়গা থেকে, ভিডিও দিকেও একটু মন দিতে পারবো। আর রিহানের পড়াশোনাটাও অনেকটা আমাকে এখন দেখে নিতে হচ্ছে, ওটাকেও আর একটু সুইমিং আছে, সুইমিংটা নিয়ে যেতে হবে। তো ওটা ওর জন্মদিনের পর ওকে আমি ভর্তি করবো, ওর বাবা বলেছে জন্মদিনের পর যাবে, সেই হিসেবে ওটাতে এখন চাপ দিচ্ছি না। আর ওটাও অনেক চিন্তা লাগছে, এত রোদ উঠেছে, মানে 8টার সময়তেই তো এত রোদ, গরম বিভৎস রোদ লাগছে, মানে আজকে সবচেয়ে গরম পড়েছে। কি করে মানে এখন দেখছি যে দেখি, ওর শেখার খুব ইচ্ছা আছে, শেখাবো, যে সবই ঠাকুরের কৃপায় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, বেটার পজিশনে চলে যাব। ঠাকুর যখন আসছে তখন কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্তে আছি, তো সবাই নিশ্চিন্তে থাকবেন, আস্তে আস্তে সব ভালো হবে। তো আজকে দিনটা আমার এইভাবেই কাটলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবার খাওয়া দাওয়া করে শোয়া হবে। তো প্রচণ্ড গরম পড়েছে, প্রচুর প্রচুর জল খাবেন। আর নুন চিনি জল যাদের সহ্য হবে, এই যে আমার ডাক ছেড়ে দিয়েছে, অভিষেক ওদের খাবার দিয়ে চলে গেছে, ওদের খাবারটাই খাওয়া হয়ে গেল যেই সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিল ভূত দেখে। ওই যে শিবা তো নিজে একটা অদ্ভুত প্রকারের ভূত, শিবাকে দেখেই ওরা চিল্লায়, সেই জন্যই চিল্লাচ্ছে। এখন আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ওরা ডাইরেক্ট দরজা থেকে শিবাকে দেখতে পাচ্ছে, ওই জন্য চিল্লাচ্ছে। আর প্রচুর প্রচুর জল খাবেন, আর বেরুলে, বাইরে বেরুলে ছাতা মাথায় দিয়ে বেরোবেন। আমি অবশ্যই বেরোই না, আমি বেরিয়ে যাওয়ার পর, খানিকটা বেরিয়ে যাওয়ার পর আমার সব কিছু মনে পড়ে, আমি সানগ্লাস নিয়ে যেতে ভুলে যাই, ছাতা নিয়ে যেতে ভুলে যাই, সব কিছু ভুলে যাই। কিন্তু আমার হাজব্যান্ড একদম পারফেক্ট মানুষ, ওর সঙ্গে যখন আমি বেরোই তখন সব কিছু ওর হেফাজতে থাকে, ও সানগ্লাস, হেলমেট একদম হাতে হাতে নিয়ে মানে এই মোড় থেকে ওই মোড় যাবো, তো হেলমেট মাথা দিয়ে যেতে হবে, হেলমেটটি নিয়ে আমাকে ভালো হতো না অবশ্য। আর এই গরমেতে মাথার ভেতরটা করে ঘেমে ইয়ে হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই, হেলমেট আমাকে পরতেই হবে, একদম হেলমেট ছাড়া গাড়িতে উঠতেই দেবে না। মেনে নিয়েছি, হেলমেট পরে নিই, গাড়িতে উঠে পড়ি। এমন আমার অবস্থা হয়েছে, এমন আমার ব্লগে দেখবেন
যে আমি হেলমেট পরে উঠে আমি টোটোতেও হেলমেট পরে চলে যাচ্ছি, এমন আমার দিন কেটেছে। সে যাই হোক, আমি এরকমই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু বলার নেই। ভিডিওটা দেখবেন। গুড নাইট। তোমার লুকটা কেমন লাগছে সেটা বলে দাও সবাইকে। আমার লুকটা কেমন লাগছে? আমার লুকটা আমার ভালোই লাগছে, যেটা যা লাগছে না লাগছে আমার ভালো লাগছে। আর তমালি কেটেছে, তমালিও বললো তমালির ভালো লাগছে।